আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এইচএসজে আর্ট অ্যান্ড ক্রাফট। সবাই কেমন আছেন? আজকে আমি সুন্দর করে একটা ফুলের তোড়া বানিয়ে দেখাবো, তাও আবার আমাদের নিজেদের বাগানের ফুল দিয়ে। সবগুলো কিন্তু অরিজিনাল ফুল দিয়ে আমি বানিয়ে দেখাবো। এই সবগুলো ফুল কিন্তু আমাদের বাগানের। দেখতে পাচ্ছেন আমি দুইটা গোলাপ ফুল নিয়ে নিয়েছি, পাতাবাহারের পাতা নিয়ে নিয়েছি অনেকগুলো, আর হাসনাহেনা ফুল নিয়েছি। এই হাসনাহেনা ফুলগুলো কিন্তু অনেক ঘ্রাণ, রাতের বেলায় কিন্তু অনেক ঘ্রাণ ছড়ায়। এই সবগুলো দিয়ে আমি সুন্দর করে একটা ফুলের তোড়া বানিয়ে দেখাবো। এই জন্য আমি কিছুটা সাদা কাগজ নিয়ে এভাবে আমি গোল করে বানিয়ে নিয়েছি। এখন আমি হাসনাহেনা ফুলগুলো দিয়ে দিলাম। সামনের দিকে আমি দুইটা গোলাপ ফুল দিয়ে দিয়েছি, তারপরে আমি আর একটা ফুল দিয়ে দিলাম। এই ফুলগুলোর কী নাম আপনারা কমেন্টস করে জানাবেন। এখন আমি হাসনাহেনা ফুলগুলো দিয়ে দেবো, পাতাগুলো আমি ছিঁড়ে নিচ্ছি। এখন আমি সুন্দর করে এই ফুলগুলো চারপাশে গুজে গুজে দেবো। ঠিক এইভাবে সুন্দর করে আমি এই ফুলগুলো দিয়ে দিচ্ছি, হাসনাহেনা ফুলগুলো। এরপর আমি পিছনের দিক দিয়ে পাতাবাহারের পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি, আরও একটু বেশি ভালো লাগার জন্য। এভাবে সুন্দর করে আমি একটা ফুলের তোড়া বানিয়ে নিলাম। এখন নিচে আমি একটু সুন্দর কাগজ লাগিয়ে দেব, দেখতে ভালো লাগবে এই জন্য। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে আমি একটা ফুলের তোড়া বানিয়ে নিয়েছি নিজেদের বাগানের অরিজিনাল ফুল দিয়ে। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। এখন আমি দুইটা ফুল নিয়ে নিয়েছি, গোলাপ ফুল। দেখতে পাচ্ছেন আমাদের বাগানের গোলাপ ফুলগুলো কতটা সুন্দর। পাপড়িগুলো কিন্তু নিচের দিক দিয়েও কত সুন্দর হয়ে আছে। আমি নিচ দিক দিয়ে গোলাপের পাপড়িগুলো ছিঁড়ে নিচ্ছি, একটা একটা করে নিচের দিক দিয়ে ছিঁড়ে নিচ্ছি, এই জন্য যাতে না ছিঁড়ে যায় বড় বড় পাপড়িগুলো। এখন আমি ছোট ছোট পাপড়িগুলো উপর দিক দিয়ে ছিঁড়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো গোলাপের পাপড়ি আমি ছিঁড়ে নেব। রুম ডেকোরেশন করার জন্য সুন্দর একটা আইডিয়া আমি দেখাবো আজকে। গোলাপ ফুল দিয়ে আর হাসনাহেনা ফুল দিয়ে সুন্দর করে আমি সব পাপড়িগুলো ছিঁড়ে নিচ্ছি। পাপড়ির কালারগুলো কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। নিজেদের গাছের ফুল অনেক সুন্দর, পাপড়িগুলো কিন্তু একেবারে তরতাজা। এখন আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি, আর বাটিটা ভর্তি করে আমি পানি দিয়ে দিচ্ছি। এর উপরে আমি ফুলের পাপড়িগুলো একটা একটা করে দিয়ে দেবো। এভাবে ফুল ডেকোরেশন করে রুমে রাখলে কিন্তু রুমে অনেক সুন্দর ঘ্রাণ ছড়ায়, দেখতেও বেশ ভালো লাগে। যে কোনো অনুষ্ঠানে আপনারা এইভাবে রুম ডেকোরেশন করে রাখতে পারেন অরিজিনাল গোলাপ ফুল দিয়ে, তাহলে বেশ ভালো লাগবে। এভাবে আমি সুন্দর করে পাপড়িগুলো ছড়িয়ে দিচ্ছি, আর আমি কিছুটা বড় বড় পাপড়ি আলাদা করে নিচ্ছি, এগুলো আমি উপরে ছড়িয়ে দেবো। এই জন্য ছোট ছোট পাপড়িগুলো আমি আগে উপর দিয়ে দিচ্ছি। এরপর আমি বড় বড় পাপড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেবো আমার ইচ্ছা মতো। আমি এখন বড় বড় পাপড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে গোলাপের পাপড়িগুলো। এই ফুলের কিন্তু ঘ্রাণটাও অনেক সুন্দর। ওয়াও, অনেক সুন্দর লাগছে কিন্তু। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটাকে আর একটু সুন্দর করে ডেকোরেশন করার জন্য আমি মাঝখানে কিছুটা হাসনাহেনা ফুল দিয়ে দিচ্ছি, আর আমি কিছুটা হাসনাহেনা ফুলের কলিও আমি ছিঁড়ে নিচ্ছি। এখন আমি এই ছিঁড়া কলিগুলো গোলাপ ফুলের চারপাশ দিয়ে সুন্দর করে আমি গুজে গুজে এটাকে আর একটু সুন্দর করে সাজিয়ে নেব। এভাবে আমি পাপড়িগুলো হাত দিয়ে সরিয়ে ফুলের কলিগুলো সুন্দর করে আমি গুজে দিচ্ছি। এর কারণে কিন্তু আমার এই ডেকোরেশনটা আরও একটু সুন্দর লাগবে। অরিজিনাল ফুল দিয়ে দুটো ফুলের ঘ্রাণই কিন্তু বেশ ভালো।
আর কালারগুলো কিন্তু অনেক সুন্দর। দুইটা ফুলের কালারটাও কিন্তু অনেক সুন্দর মিশে গেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর ঘ্রাণটাও কিন্তু অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন।